এবং এই অধিবেশনে স্বাগত জানাই। ভেপোরাইজেশন হলো একটি পুনরুজ্জীবিতকারী ট্রিটমেন্ট যা বাষ্প ব্যবহার করে ত্বককে পরিষ্কার করে, হাইড্রেট করে এবং পুনরুজ্জীবিত করে। এই ক্লান্তিহর অভিজ্ঞতা গভীরভাবে পরিষ্কার করে, হাইড্রেট করে এবং ত্বকের শিথিলতায়ও সাহায্য করে। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। ভেপার জোন এবং এর কাজ বর্ণনা করতে পারবেন। ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল করার উপকারিতা বলতে পারবেন। ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবেন। ভেপার জোন এবং এর উপকারিতা। ভেপার জোন হলো এমন একটি ডিভাইস যা উষ্ণ মৃদু ভাপ নির্গত করে, যা পোর্স খুলতে, ময়লা বের করতে এবং পরবর্তী ট্রিটমেন্টের জন্য ত্বককে প্রস্তুত করতে সাহায্য করে। ভেপার জোন কিভাবে বিউটি ইন্ডাস্ট্রিতে তার গুরুত্ব বজায় রেখেছে তার কয়েকটি প্রধান কারণ হল: ডিপ ক্লিনজিং। ভেপার জোনের তৈরি করা স্টিম পোর্স খুলতে সাহায্য করে এবং সিবাম এবং অন্যান্য অশুদ্ধতা যেমন ময়লা, তেল এবং ডেড স্কিন সেলকে নরম করে এবং এইভাবে ত্বককে পরিষ্কার এবং স্বাস্থ্যকর করে। হাইড্রেশন এবং ময়েশ্চার। ভেপার জোনের তৈরি করা উষ্ণ স্টিম ত্বককে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে। এটা বিশেষভাবে শুষ্ক বা ডিহাইড্রেটেড ত্বকের ব্যক্তিদের জন্য উপকারী। পোর্স প্রিপারেশন। স্টিম ত্বককে নরম করতে এবং পোর্স খুলতে সাহায্য করে। এইটি এক্সট্রাকশনকে সহজ করে এবং ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং অন্যান্য অশুদ্ধতা বের করে। রিল্যাক্সেশন। ভেপার জোন যে স্টিম তৈরি করে তা রিল্যাক্সিং এবং সুদিং অভিজ্ঞতা দেয়, স্ট্রেস কম করে এবং একটি স্পায়ের মতো পরিবেশ প্রদান করে যাতে ক্লায়েন্টের সামগ্রিক অভিজ্ঞতা বৃদ্ধি পায়। ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেনেশন। উষ্ণ স্টিম রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ত্বকে অক্সিজেন বাড়ায় এবং ত্বকে পুষ্টি জাগায়, যার ফলে ত্বকের বর্ণ আরও স্বাস্থ্যকর হয়। প্রোডাক্টকে ভালোভাবে শুষে নিতে সাহায্য করে। ভেপার জোন ত্বককে সিরাম, মাস্ক এবং অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট লাগানোর জন্য প্রস্তুত করে। ওপেন পোর্স প্রোডাক্টকে ভালোভাবে প্রবেশ করাতে সাহায্য করে, পরবর্তী ট্রিটমেন্টের সুবিধা এবং কার্যকারিতা বাড়ায়। ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল করার স্টেপ। ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল করার পদ্ধতিতে 5টি গুরুত্বপূর্ণ স্টেপ আছে। স্টেপ 1, ক্লায়েন্টকে তৈরি করুন। স্টেপ 2, ক্লায়েন্টের মুখ পরিষ্কার করুন। স্টেপ 3, ভেপার জোন যথাস্থানে রাখুন এবং সেট আপ করুন। ধাপ 4, ক্লায়েন্টের মুখে স্টিম দিন। ধাপ 5, ম্যানুয়াল এক্সট্রাকশন এবং স্কিন শুদ্ধ করুন। আসুন প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখি। ক্লায়েন্টের ত্বক নিয়ে কোনো চিন্তা, কোনো নির্দিষ্ট অবস্থা, অ্যালার্জি বা সেন্সিটিভিটি আছে কিনা এবং ফেসিয়াল থেকে কি চাইছেন তা বোঝার জন্য তাদের সাথে পরামর্শ করে শুরু করুন। ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল ট্রিটমেন্ট সম্পর্কে ক্লায়েন্টের সাথে কথা বলুন। ট্রিটমেন্ট থেকে কি পাওয়া যাবে সে সম্পর্কে ক্লায়েন্টকে নিশ্চিত করুন এবং তাদের যে কোনো সমস্যার সমাধান করুন। ভেপার জোন ট্রিটমেন্ট শুরু করার আগে নিশ্চিত করুন যে ক্লায়েন্ট ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য যেন ইনফর্মড কনসার্ন দেন। ক্লায়েন্টকে তাদের সব গয়না যেমন কানের দুল, নেকলেস অথবা বালা খুলে ফেলতে বলুন, কারণ এইগুলো ফেসিয়ালের সময় বাধা সৃষ্টি করতে পারে অথবা স্টিমে খারাপ হয়ে যেতে পারে। ক্লায়েন্টকে তাদের শরীর ঢাকার জন্য গাউন দিন যাতে তারা ট্রিটমেন্টের সময় তাদের পোশাক রক্ষা করতে পারেন। ক্লায়েন্টকে রিল্যাক্স করে এবং উপযুক্তভাবে শুয়ে যেতে বলুন। ট্রিটমেন্ট শুরু করার আগে আপনার হাত ধুয়ে নিন এবং গ্লাভস পরুন। যদি ক্লায়েন্টের বড় চুল থাকে তবে তাদেরকে হেয়ার ব্যান্ড অথবা হেয়ার টাই দিন যাতে তাদের চুল মুখে এসে না পড়ে। যদি ক্লায়েন্ট মেকআপ করে থাকেন
তবে তাদের ত্বকের ধরন অনুসারে ক্লিনজিং মিল্ক অথবা তাদের মৃদু মেকআপ রিমুভার ব্যবহার করুন। মুখ সহ চোখ, ঠোঁট এবং অন্যান্য অংশ যেখানে মেকআপ লাগানো হয়েছে সেখানে কটন প্যাড দিয়ে রিমুভার লাগান এবং আলতো করে মেকআপ মুছে নিন। উপযুক্ত প্রি ক্লিনজিং প্রোডাক্ট ব্যবহার করে ক্লায়েন্টের মুখ প্রি ক্লিনজিং করে শুরু করুন। এই স্টেপ যে কোনো ধুলো, তেল অথবা ময়লা মুছে ফেলতে সাহায্য করে। আপনার আঙ্গুলের ডগায় সামান্য পরিমাণে প্রি ক্লেনজিং নিন এবং সার্কুলার মোশনে ক্লায়েন্টের শুকনো মুখে আলতো করে মাসাজ করুন। প্রি ক্লেনজিং সুষুম গরম জলে ধুয়ে নিন এবং ডিসপোজেবল টিস্যু অথবা পরিষ্কার টাওয়েল দিয়ে ত্বক শুকনো করে নিন। ক্লায়েন্টের ত্বকের ধরন অনুসারে একটা মৃদু ক্লেনজার বেছে নিন। ক্লিনজারটি ক্লায়েন্টের ভেজা মুখে লাগান। কপাল থেকে শুরু করে ঘাড়ে আসুন। ত্বক ভালোভাবে পরিষ্কার করতে মৃদু আপওয়ার্ড সার্কুলার মোশন ব্যবহার করুন। ক্লেনজার সুষুম গরম জলে ধুয়ে দিন। সমস্ত প্রোডাক্টটি ভালোভাবে মুছে ফেলুন। ডিসপোজেবল টিস্যু অথবা পরিষ্কার টাওয়েল দিয়ে আলতো করে ত্বক শুকনো করে নিন। ভেপার জোনটিকে সুরক্ষিত এবং সুবিধাজনক স্থানে রাখুন। ডিভাইসকে পাওয়ার করতে কাছাকাছি ইলেকট্রিক্যাল আউটলেট রাখুন। সতর্কতা: ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোনো দাহ্য পদার্থ বা তরল সরিয়ে ফেলুন। ক্লায়েন্টের হেলান দেওয়া অবস্থানের সাথে সমান করে ভেপার জোন সেট করুন। ভেপার জোন এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে স্টিম নজেল যথাযথ দূরত্ব থেকে ক্লায়েন্টের মুখের দিকে থাকে। ভেপার জোনকে ডিস্টিলড ওয়াটার দিয়ে ফিল করুন। ভেপার জোন চালু করুন এবং এটিকে গরম করুন। ডিভাইস খোলার জন্য ম্যানুফ্যাকচারের নির্দেশাবলী অনুসরণ করুন। স্টিমের তীব্রতা প্রয়োজনীয় লেভেলে নিয়ে যেতে ভেপার জোনের সেটিংস অ্যাডজাস্ট করুন। ক্লায়েন্টকে তাদের চোখ বন্ধ রাখতে বলুন। ক্লায়েন্টের চোখে কটন প্যাড রাখুন। স্টিমের তাপমাত্রা পরীক্ষা করুন যাতে এইটা ক্লায়েন্টের অস্বাচ্ছন্দ্যের কারণ না হয়। সুপারিশ করা দূরত্ব থেকে মুখে স্টিম দিন। নর্মাল স্কিন 8 থেকে 10 মিনিট, অয়েলি স্কিন 12 থেকে 15 মিনিট, সেন্সিটিভ বা ড্রাই স্কিন 3 থেকে 5 মিনিট, রোসেসিয়ে বা কুপারোজ ব্রোকেন ক্যাপিলারিজ 3 থেকে 5 মিনিট। মাঝখানে তাপমাত্রা পরীক্ষা করুন। মেশিন বন্ধ করার আগে ক্লায়েন্টের কাছ থেকে স্টিম আউটলেট সরিয়ে নিন এবং ট্রিটমেন্টের পরে এইটিকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন। ভেপার জোন ব্যবহার করার পরে ম্যানুয়াল এক্সট্রাকশন করা ত্বক থেকে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং অন্যান্য অশুদ্ধতা সরিয়ে ফেলার একটি কার্যকর উপায় হতে পারে। ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া রুখতে আপনার হাত এবং চুল পরিষ্কার এবং স্যানিটাইজ করুন। এক্সট্রাকশন সাইটের চারপাশে আলতো চাপ দিয়ে এক হাতে কটন প্যাড অথবা টিস্যু রাখুন। অন্য হাতে একটা ব্ল্যাকহেড রিমুভার ব্যবহার করুন যাতে টার্গেট করা ব্ল্যাকহেড অথবা হোয়াইটহেডে নিয়ন্ত্রিত চাপ দেওয়া যায়। আলতো চাপ দিয়ে শুরু করুন এবং যদি প্রয়োজন হয় তবে ধীরে ধীরে তা বাড়ান, কিন্তু ত্বককে ক্ষতির থেকে বাঁচাতে অতিরিক্ত চাপ দেবেন না। প্রতিটি এক্সট্রাকশনের পর বর্জ্য পদার্থ মুছে ফেলার জন্য কটন প্যাড বা টিস্যু ব্যবহার করুন। অন্য টার্গেট করা স্থানে এক্সট্রাকশন চালিয়ে যান, সাথে সাথে ময়লা মুছে ফেলুন। ব্ল্যাকহেড তুলে ফেলার পর ত্বকের পোর্স বন্ধ করতে সাথে সাথে আইস কিউবস ব্যবহার করুন। একবার সব এক্সট্রাকশন তুলে ফেলার পর ত্বককে ঠান্ডা করতে এবং যে কোনো সম্ভাব্য সংক্রমণ থেকে রক্ষা করতে সুদিং টোনার অথবা অ্যান্টিসেপটিক সলিউশন লাগান।
এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। ভেপার জোন এবং এর কার্যবলী, ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল করার সুবিধা এবং ভেপার জোন ব্যবহার করে ফেসিয়াল করার পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।